ব্রেকফাস্ট হোক বা ডিনার আর চিন্তা নেই। এই যে নরম নরম পাউরুটির মতো জিনিসটা দেখছেন, এটা বানানো কিন্তু একদমই সহজ আর খেতে এতটা মজাদার যে নিজে না খেলে বুঝবেন না। তাহলে আজ আর বেশি কথা বলবো না, রেসিপিটা দেখতে সরাসরি চলে যাই তোরসার কিচেনে। তো চলে এসেছি তোরসার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা অ্যান্ড ইটস মি তোরসা। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা, দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ মতো চিনি পাউডারও দিলাম, আপনারা না দিতেও পারেন। 1/2 চামচ মতো বেকিং পাউডার দিলাম, খুব অল্প পরিমাণে বেকিং সোডা দিলাম। এখন শুকনো উপকরণগুলো একবার মিক্স করে নিচ্ছি। প্রথমে 1/2 কাপ মতো দই দিলাম, পরে লাগলে আবার দেব। আর অল্প একটু সাদা তেল দিয়ে, জল না দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। একদম সফট একটা ডো হবে, তাই পরে আরও একটু দই দিয়ে দিলাম। এই খাবারটা খুব অল্প সময়ে হয়ে যায়, তাই আপনার হাতে যদি সময় কম থাকে তাহলে ফটাফট এটা বানিয়ে নেবেন। এই দেখেন সফট ডো রেডি। এখন 5 মিনিট রেস্টে রাখছি। 5 minutes later. ফিরে এলাম 5 মিনিট পর। দেখেন কত সফট হয়েছে। এবার কয়টা লেচি কেটে নিচ্ছি। যেহেতু খুব সফট তাই হাতে তেল লাগিয়ে নিলাম। লেচির সাইজটা দেখে বুঝতেই পারছেন একটু বড় বড় কেটেছি। তো সবগুলো এভাবে রেডি করে নিলাম। এবার শুকনো ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি। এটা এতটাই সফট হয়েছে যে মনে হচ্ছে হাতে করেই হয়ে যাবে, বেলনার প্রয়োজন নেই। তবুও বেলনা দিয়ে একটা মোটা রুটি বেলে নিলাম। রুটির থিকনেসটা দেখুন, খুব পাতলাও না আবার খুব মোটাও না, এমনিতেই এটা ফুলে ডবল হয়ে যাবে। এবার একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিলাম। এই যে বাবলস দেখা গিয়েছে, তার মানে ওই দিকটা হয়ে গেছে। একটা সাইড হয়ে গেলে পাল্টি করে দিচ্ছি। এখন সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি দিতে পারেন অথবা কিছু না দিয়েও রুটির মতো সেঁকতে পারেন, সেটাও খেতে ভালো লাগবে। অথবা সেকার পরে ঘি লাগিয়ে খেতে পারেন, সেটাও খেতে ভালো লাগবে। মজার ব্যাপার হলো এটা খাওয়ার জন্য আলাদা করে কোনো তরকারি বানাতে হবে না, এটা শুধু খেতেই ভালো লাগে। অথবা চা দিয়েও খাওয়া যাবে, আর বাচ্চা থেকে বয়স্ক সবার এটা পছন্দ হবে। আর বলেছিলাম না এটা ফুলবে, দেখেন কেমন ফুলে ডাবল হয়ে গেছে। তো বেশ, যাই হোক, আমি তেল দিয়ে এপিট ও পিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। লুকিং ডিলিশিয়াস। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন। আর যারা আগে থেকেই করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি সবসময় চেষ্টা করি সহজ সরল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে, যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবগুলো রেডি হয়ে গেল। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি। আর এটা এতটাই সহজ যে ব্রেড না প্যানকেক বোঝাই যাচ্ছে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবেন।